সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। কেন বলো তো, আজকে যেহেতু শনিবার বিপত্তারিণী পুজো আছে, তো ওই জন্য আমি যাচ্ছি কালীঘাট যাব। আর এই শাড়িটা পরবো, কেন আমি মঙ্গলবার উপোস করিনি, শনিবার করেছি, তো ওই জন্য এই শাড়িটা পরেছি। এই শাড়িটা কেমন তোমরা অবশ্যই আমাকে বলো। এই শাড়িটা পরবো। আর ফাইনালি আমি দেখো রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে গেছে, এই যে শাড়িটার ব্লাউজটা পরেছি। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলছি, কেন এই ভিডিওটা শনিবার রাতে দেখতে পারবে না, এটা তোমরা তার পরের দিন দেখতে পারবে। কেন বলো তো, আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, ওই জন্য এডিট করতে পারবো না, ওই জন্য তোমরা তার পরের দিনে দেখতে পারবে। দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই আমি যাচ্ছি কালীঘাট যাব। ওখানে মায়ের পুজো দেবো, কালী মন্দিরেও পুজো দেবো এবং বিপত্তারিণী মায়েরও পুজো দেবো। তো দেখো ফাইনালি আমরা গেছি। আর বাসেরটা তোমাদের দেখতে পাচ্ছি না, চলে এসেছি। দেখো আমরা কালীঘাটে নেমে গেছি। আর এত ভিড়, প্রচুর ভিড়। তো দেখো ফাইনালি আমরা জিনিসপত্র কিনছি টুকটুক করে। আর প্রচুর গরম ছিল আর অতিরিক্ত রোদ ছিল, তোমরা জানো ভালো করে, মানে এত ভিড় ছিল। কালীঘাটে তো প্রচুর ভিড় হয় না, আর আমি না প্রতি বছর কালীঘাটে যাই। তো দেখো ফাইনালি আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, টুকটুক করে জিনিস কিনছি। তারপর ফাইনালি আমাদের এখানে পুজো দিলাম, মায়ের পুজো দিলাম। বিপত্তারিণী মায়ের পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম মায়ের কাছে, মায়ের মন্দিরে চলে গেছিলাম। আর এখানে দেখো মায়ের মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। এখানে প্রচুর লাইন ছিল। আর দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন ছিল, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের মন্দিরের সামনে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো। তারপর দেখো আমি না দেখাতে পারিনি ভিতরে, এটা ভীষণ সুন্দর করেছে মায়ের। আমরা ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুজো দিয়ে বেরিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছিলো, কেননা আমরা লাইন দিয়েছি 12টার সময় আর ঢুকেছি 2টোর সময়। কেন 2টোর সময় মায়ের ভোগ দেবে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম। আর তোমাদের ভিতরটা দেখাতে পারিনি, কেন প্রচুর ভিড় ছিল, ঠেলাঠেলি ছিল বলে আর মানে ফোনটা বের করতে পারিনি। আর ভিতরটা খুব সুন্দর করেছে। তারপর ফাইনালি দেখো আমরা বেরিয়ে চলে এসেছি। এসে এইবারে আমরা বাসে বসেছি। জুতো পরে আর কিছু খাইনি, কেন উপোস করা ছিল। তোমার দাদাবি বলছে না কিছু খাবো না, একবারে বাড়িতে গিয়ে লুচি খাবো কোনে। তারপর এই বাসে বসেছি, সেখানেও দেখি ঝঞ্ঝাট, কেন বাসেও আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম জ্যামে, কেন বাস যাচ্ছে না কিছুতে। ওইসব মিছিল ফিছিল কী সব বেরিয়েছিল, তার জন্য বাসটাও যাচ্ছিল না। তো বসেছিলাম এই গরমের মধ্যে। তারপর ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এসে স্নান করে ফ্রেশ হয়ে এই যে তোমার দাদাভাইয়ের আমি বসেছি। দেখো দুজন মিলে বসে কথা বলছি তোমাদের সাথে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো কী জিনিস সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো দেখো আমার মা এই জন্য রান্না করে। আমি মায়ের বাড়ির থেকেই পুজোটা দিতে গেছিলাম। এই যে আমার মা ছোলার ডাল করছে, আর ওইদিকে বাবা ময়দা মাখছে। কেন বাবা বলেছে যে এই যে ছোলার ডাল বসিয়েছে মা, আর এদিকে বাবা ময়দা মাখছে। বাবা বলছে তুই এত কষ্ট করে এসেছিস, এখন করতে হবে না, আমি ময়দা মেখে দিচ্ছি, পরে তুই লুচি ভাজবি। আর মা এদিকে ছোলার ডাল করছে। আর দেখো আমার মা গিয়ে বসেছে, এই যে মা ছোলার ডালটা বসে আর গিয়ে বসে মার সাথে গল্প করছিলাম যে কালীঘাটে পুজোর ব্যাপারে। তো দেখো মার সাথে গল্প করছিলাম। কি করছিস? এই যে লুচি ভাজছি। লুচি আর কি? ছোলার ডাল করেছে দিদা, আমি লুচি ভেজেছি ভাবছি, কেন উপোস করেছি না, তারপর যাবো। তাই বল। লুচিগুলো দেখা লুচিগুলো ও পাশে পিছন দিয়ে যা। এই দেখো লুচি বেড়েছি। দেখো আমার মাসে অনেক লুচি করেছে, বড় বড় লুচি। দেখো আমার খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর আমার মুখ চোখের খুব অবস্থা খারাপ, কেন সারাদিন উপোস করে যা হয় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমার সারাদিনের ব্লগটা ছিল আজকের মতন, তো এখানেই আমি শেষ করছি ব্লগটা, তোমরা দেখো।